Hey guys, good morning and welcome to my new vlog. তো গাইস আজকে সকালবেলা কি যে একটা তুফান বৃষ্টি হয়েছে, মানে সকালবেলা কখন থেকে শুরু জানি না। আমার 6টা বাজে ঘুম ভাঙছিল হালকা করে, তখন আমি হচ্ছে গিয়ে বাইরে যে বৃষ্টি হইতেছে শব্দ শুনতেছে, আমি গাড়ি ঘুমাইছি শুধু। আর এখন আসছি ব্রাশ করতে পুকুর ঘাটে, কিন্তু মজার কথা হচ্ছে গিয়ে তিশানা পিচ্ছি বাচ্চা এগুলো মিলে কই মাছ খুঁজতেছে। বৃষ্টি হইলে যখন পানির স্রোত বেড়ে যায় তখন কই মাছ চলে আসে, তখন দেখি এরা কিরকম কই মাছ টোকাইছে। এই যে পোলা পান সবগুলো মিলে কই মাছ খুঁজতেছে। কি তিশান কো গাইছস? তিশান এই তিশান মাছ কো গাইছস? কই কই মাছ কই? মাছ কত কোন আছে? কে কো গাইছস মাছ? আমরা ধরি না। কি তোরা কো গাইছস? তুই এসে আমার কাছে। তুই কো গাইছস? আর তুই কো গাইছস রে? আচ্ছা আরে এগুলো মাছ ধরতে না, তারপর অল্প দিচ্ছে এমনি হতে কথা কত বড় খানা আছে, অল্প দিচ্ছে জানো? অল্প দিচ্ছে মাছ এমনি গাইয়ের কে ওই তুই আবার মাছ নিয়ে না ঢুকলে না তুই দেখো এগুলো খালি ঝগড়া লাগে মাছ ধরতে আইয়া। মাছ নাইছে ইদে দিচ্ছে এ হত এটা তাইলে না মাছে তুই হতে মুখে খাড়াই দেবি। ইদে দিচ্ছে ও নিয়ে না যাই ও শুয়ারে গেছে যাচ্ছে না, শুয়ারে গেছে সামনে খাড়াই এসে মাছ এমনি দিকে দৌড় দিছে। হ্যাঁ বলে একটা ওর এক সালা নাই মাছ শোর তাহলে ফিশার ধরে গেছে। গ্রামের পোলা প্যান্টের কি সুন্দর করে মাছ ধরতেছে সকালবেলা, এগুলো সব কাদা হয়ে রয়েছে, কাদা। কিছুক্ষণ পর পরে একটা দুইটা করে মাছ আসতেছে এদিক দিয়ে। এই দিক দিয়ে থেকে মাছ আসতেছে আর এরা সবগুলো এখানে দাঁড়ায় রয়েছে, এখান থেকে মাছ ধরে ফেলতেছে। কত বড় বড় মাছ ধরি এগুলো এত তো ফুন্ডি গেছে, আইলে ফিকে ধরিয়া লেছে মাঠে ঘুমে আছে। এই যে বড় বড় মাছগুলো ওরা ছাড় দিছে। এই নদীতে তো কত বড় ফুন্ডি গেছে রে বাবা। এই নদীতে তো দূরে কই মাছ কি ফুন্ডি গেছে আইলে ধরিয়া লেছে। এটা সকাল থেকে গাইস মাছ ধরতেছে, মানে আমরা যখন ঘুম থেকে উঠে তখন থেকে মাছ ধরতেছে। ওদের মাছের যে নেশা, আসলে কিছু কিছু মানুষের কিছু কিছু আলাদা জিনিসের প্রতি নেশা থাকে। বাচ্চা বলা হয় তো মাছ ধরতে ভালো লাগে। আমিও ছোটবেলায় এরকম মাছ ধরতে ভালো লাগতো, কিন্তু আমার মা বাবা ঘর থেকে একদম বেরোতে দিত না, বৃষ্টির ভিতরে মাছ ধরতেই দিত না। তো ওই কারণে আমাদের এগুলোর প্রতি এক্সপিরিয়েন্স নাই, ধরার প্রতি এক্সপিরিয়েন্স নাই। ওই কারণে ওরা এখন ধরতেছে, দেখতেই ভালো লাগতেছে। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে সকালে নাস্তা করতে হবে। এই পটু নারিকেল কই? নারিকেল না তো, কাঁঠালের ছোকলা। এটা উনি ওনার যে গরু আছে না বাবা, গরুকে খাওয়াবে। হ্যাঁ আম্বাকে খাওয়াবে। দুই ভাই ওরে কাঁঠাল ফালাই দে। কনায় জুতো এর পান, এগুলো ধরে না কি পাশা কি পাত্তা এটা কি? তো গাইস এখন বলবো সকালের নাস্তা। আজকের নাস্তা হচ্ছে পেঁয়াজ আর পান্তা ভাত। এই তুমি দাদারে কি বলছো? কি তুমি দাদারে কি বলছো? দেখেন কি করে, মা থার্মোমিটার মুখে দিছে, এখন সে হাত দিত তারা। জ্বর মাপে এটা আমাদের, এটা আমার, এটা আমার, এটা আমার। আজকে এই গ্যাপ বেশি পেয়ে ভাবে ফলার উঠে
আর করবি নি আর করবি নি এ আর বেয়াদবি করবি বাবা দিব ফিটে আবার এ বাদাদা এ উঠছেই গিয়ার রাগ এবার সাইয়ে নিয়ে কি আরে কাইলের রাগ দেখলে আমনে কবে কি এই না ফালাচ্ছে না ফালাচ্ছে ইকে কারো করে ডর হবে ই আস্তে আস্তে কাঁদা উঠবো দেখবি কাম্বা দেবে দে কাম্বা দে কাম্বা দে আমি কাম্বাজি আমি কাম্বাজি ফাইনালি গাইস রোদ উঠে গেছে ওই যে দেখেন সূর্যি মামা চকমক করতেছে ভাই অনেক কষ্টে মনে রোদটা উঠছে আজকে সকাল থেকে যে বৃষ্টিতে হয়েছে এখন ফাইনালি রোদ উঠছে আর গাইস দেখেন মামা জাল খেয়েছে দেখি তো কয়টা মাছ পাইছে সব পুটি পুটি পোনা হবো ভাই মাছ ধরতে খুব ভালো লাগে কেন মামা এগুলো পয়ে বড় হইলে কুদরে কুদরে এর ধীরে ধীরে এত বড়টা বড়টা কুত্তা মাছ মামা এতক্ষণ ধরে এই কটা মাছ পাইছে বড়োর মধ্যেই টাকি মাছ টেস্ট এক খেয়া মারলে বড় বড় মাছ হয়তো তখন যে কেন ভালো লাগতো এইদিকে সকালবেলা ধরে পোলা পাইনে মাছ ধরছে এই জায়গায় এখন যদি একটা দুইটা আসে আমি ধরুন দেখি আমি গেছ মাছ ধরতে পারিনি কি সুন্দর পোলা পাইনে ধাম করে ধরে ফেলে আমি পারি না গাইস মাছ খাওয়ার থেকেও ধরতে মজা বেশি ওই কারণে ভালো লাগে আর যেমনটা আমি এই বছরে যে পরিমাণে আম পারছি আমি ওই পরিমাণে আম খাইয়ে নেই মানে ঘরে এত আম পারছি না আমি আম খাই না ওরকম খাইয়ে নেই কিন্তু মানে পারতে একটা মজা আছে ওইরকম মাছ ধরতেও মজা আছে মাছটা আমি এভাবে এটা দিলাম মাছ দিলাম জাল হাত কতগুলো মাছ ধরছে কি ভালো লাগে ওই জিনিসটা বলে বোঝানো যায় না না তোলা বলে অপেক্ষা করি তুই আইলে না আমু এমিয়া গাইস দেখেন একটা দুইটা তিনটা চারটা মুরগি শয়তানা যখন আমাকে লাড়ে গ্রাম অঞ্চলে বৃষ্টির মধ্যে যে উঠানে লোদ জমে না ওটার থেকে বাঁচার জন্য এক নিনজা টেকনিক এই যে এখানে কিভাবে হাঁটবো দেখেন একটার উপর দিয়ে হাঁটবো যাতে করে না পড়ে যখন পানি সরে যাবো না এটা কদিন থাকলে এখানে ঘরতে হয়ে যাবে ঈশান তুই এখানে 2 লাভ করে করে সাইক করছে সাইক দিয়ে রাস বড় বড় সাইক দিতে হবে এক কান 2 লাভ দে উড়ে গেছে হ্যাঁ দে 1 2 3 5 লাভ উড়ে সাই আই কলাবে হারিকেন একদম হুড়াহুড়ি শেষ আমার অবস্থা ভাই ভাগ্য ভালো আমার পিছনে ইট ছিল না যদি ইটের মধ্যে পড়তাম না আমার পিঠের আমার অবস্থা আমার অবস্থা পিছনের যে একটা অবস্থা না আমার অবস্থা খারাপ হয়ে যেত একেবারে
ঈশান আজকে বাঁচি গেছি রে। ওই তো ভাই দেখেন কি সুন্দর রোদ উঠে গেছে এখন, এই যে কি সুন্দর রোদ উঠে গেছে, এই যে দেখেন একদম পরিষ্কার নীল আকাশ। 1 লাখ কোনা দিছে, 1 লাখ কোনা দিছে। আমি এইখান থেকে এই জায়গা লাভ দিছি, 1 লাখ কোনা দিছে, প্লাস্টিকের কোনা দিছে। ইয়ান্তন ডাইরেক্ট ইয়েনে লাভ দিছি, এই লাভ ইয়ান্তন দিছে তাই এনে স্লিপ করে হয়ে গেছে। তাই বাড়ির সবাই আমার বকছে গাইজ, এটা তো আমি কাট করে দিছি, বকা চকা খাই আমি পিছল খাই পড়ে গেছি, সবাই চিল্লাইছে আমার। তো গাইজ ফাইনালি দুপুরে চান করা কমপ্লিট অ্যান্ড এখন খাইতে বসছি ভাত। আর আজকে শুধু আমি একসাথে বসে ভাত খাবো এখন। আর আজকে হচ্ছে গিয়ে আলু ভাজি, মাছ চচ্চড়ি আর ভাত। দেখেন গাইজ আমার বিছানার অবস্থা কি করে রাখছে, এই যে সোফার ফোম সবগুলো এনে ওরা ঘর বানায় এখানে খেলছে। এখন আমি ঘুমাইতে হবো কোথায় দেখছেন, একদম এরা আমার বিছানার সর্বনাশ করে দিছে। ওই যে একটা আমাদের পাশের বাড়ির আমার আদিকারওয়ালি, একটার মধ্যে আর একটা হয়ে যে 3টা রুম বানাইছে, এখানে 1 রুম, ওখানে 1 রুম, ওখানে 1 রুম, 3 রুম বানায় ওরা এখানে খেলছে। এক সময় এই ঘরে ছোট ছিলাম আমি, এখন আমার থেকেও ছোট আছে, আমি তো এখনো ছোট। গাইস আমি অনেকদিন পরে এই রাস্তা দিয়ে দোকানে যাইতেছি, এই রাস্তার অবস্থা দেখেন, এখানে একটা গাছ, ও ও ও ওই রাস্তা থেকে ভালোই আছে, কারণ এই রাস্তাতে একটু গেলেই হচ্ছে গিয়ে মেন রোড, কিন্তু এখানে অনেকগুলো একটা রাস্তাই কাদা। ইয়া সুন্দর নীল আকাশ। তো গাইস ফাইনালি চলে আসলাম দোকানে। আজকে কিন্তু আমি দোকান খুলিনি, আজকে দোকান খুলছে বড়দাদা। তো বড়দাদা এখন হাঁটতে গেছে আর আমি এখন দোকানদারি করবো। তো গাইস এই ছিল আজকে দিন সুন্দর মুহূর্ত, যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। উড়ে গেছে, উড়ে গেছে, ইয়া তুমি কোথায় দে, ইয়া